ইসলাম নারীদের মর্যাদা কি দিয়েছে? এ যুগে এখনো অমুসলিমরা নারীদের কোনো মান মর্যাদা দেয় না। যারা তথাকথিত নারীবাদী, যারা নারীদের স্বাধীনতার জন্য মেকি কান্না করে, অথচ সেই দেশের নারীদের কোনো মান মর্যাদা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উত্তম আচরণ সদাচরণ কার সাথে করব? তোমার মায়ের সাথে। 2 নাম্বার কার সাথে? তোমার মায়ের সাথে। 3 নাম্বার কার সাথে? আরে 3 নাম্বার তোমার মায়ের সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মান শান মর্যাদা দিতে 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 এত উপরে তুলেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ইলা আখিরিল আয়াহ। My dear Muslim brothers and sisters, we are being here for hearing some special advice that have been taken from Holy Quran. We all know that Al-Quran is the only constitution of all Muslim Ummah. It's sent from Allah subhanahu wa ta'ala by Jibreel to our last prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. And Quran is the main document for our hidayah. If we follow it in our daily life, must be najat in Qiyamah. If we don't follow, then we will go straight hell. Because of Quran is beyond doubt. Quran said in its chapter number 2, Surah Al-Baqarah, ayah number 2, La raiba fi. So audience, please listen what Allah Rabbul Alamin said in his akhiri kalam. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে অশেষ মেহেরবানিতে আমরা এই ঢোরাকান্দর মাদ্রাসা মাঠে একটি দ্বীনি মজলিসে বসবার সুযোগ পেলাম। সেই মহান মুনিবের দরবারে সবাই প্রাণ খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি তো দিও রাসূলের উপর, যিনি মহাবিপ্লবের মহানায়ক, যিনি মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ সংক্ষিপ্ত সময় আমাকে বক্তব্য দিতে বলা হয়েছে নারীর মর্যাদা সম্পর্কে। বক্তব্যের বিষয় ইসলামে নারীর মর্যাদা। পৃথিবীতে অতীতেও এমন কোন ধর্ম ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও আসবে না, যে নারীকে মর্যাদা দিতে পারে ইসলামের মতো। ইসলাম ধর্ম নারীকে দিতে 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 সর্বস্ব দিয়েছে। যে যুগে নারীদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো শুধু নারী হওয়ার অপরাধে, দূর মরুভূমিতে কূপ খনন করে নিজের জন্মদাতা পিতা ওই কন্যাকে হাত ধরে নিয়ে যেত দূর মরুভূমিতে, নিয়ে গিয়ে কূপ খনন করা পূর্বেই থাকতো। খনন করা কূপে এবার মেয়েকে বলতো যে তুমি এবার একটু দেখো দিকে কি আছে। যখনই মেয়ে দেখা শুরু করেছে, পিছন থেকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই মেয়ে আব্বুন বলে চিৎকার করেছে, পাষাণ হৃদয়ে গলেনি। এরপরও বালি চাপা দিয়ে জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে দিয়ে সেখান থেকে চলে এসেছে জাহিলিয়াত যুগে। জাহিলিয়াতের যুগ এমন একটা যুগ, 2 বন্ধুতে বাজি ধরেছে। সামনের রাস্তা দিয়ে কোনো মহিলা যাচ্ছে, গর্ভবতী মহিলা, যার গর্ভের বয়স 8 মাস 9 মাস। এবার 2 বন্ধুর বাজি, গর্ভের বাচ্চা মেয়ে, আর একজন বলছে যে না গর্ভের বাচ্চা ছেলে। এটা নিয়ে 10টা উট বাজি। 2 বন্ধু এবার ধরে গর্ভবতী মহিলাকে এনেছে, জবাই দিয়েছে, পেট ফেরেছে। এরপর বাচ্চা বের করে লিঙ্গ নির্ণয় করার পর জয়ী অথবা পরাজিত হয়েছে। যে যুগে এমন প্রথা ছিল, সবাই চাইতো আমার সন্তান বীর যোদ্ধা হোক, কিন্তু কাপুরুষ লোকের সন্তান বীর পুরুষ হয় না।
তাই কাপুরুষরা নিজের স্ত্রীকে বীর পুরুষের কাছে রেখে আসতো, যাতে করে ওই বীর পুরুষের ওরস থেকে তার স্ত্রী প্রেগনেন্ট হয়, পরবর্তীতে ফিরে এসে সে বলবে যে এটা আমার সন্তান বীর পুরুষ হয়েছে। এই হচ্ছে নারীদের মান সম্মান মর্যাদা সেই যুগে। অথচ ইসলাম আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মান সম্মান মর্যাদা দিতে 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 এত উপরে তুলেছে, এত উপরে তুলেছে, বলেছে শোনো, পৃথিবী থেকে জান্নাত কারো পক্ষে দেখা সম্ভব নয়। পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে জান্নাত দেখিয়েছেন। বলেন তো তার নাম কি? আসিয়া, ফেরাউনের স্ত্রী। পৃথিবী থেকে পুরুষ মানুষ জান্নাত দেখেছে এমন পাওয়া যায় না, কিন্তু একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ভেদ করে জান্নাত দেখালেন। নারীদের মান কম না বেশি? এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা মারিয়াম খুলে দেখুন, যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের মেহরাবে ঢুকছেন, তখনই দেখেন আনসিজন ফল, বেমৌসুম ফল, জান্নাতি ফল আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন, পাঠিয়েছেন, খাইয়েছেন। কাকে? নারী না পুরুষ? মরিয়ম, একজন নারীকে। একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সঙ্গে জিবরিল আমিন, কথোপকথন চলছে। এমত অবস্থায় দূরে দেখা যাচ্ছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসছেন। এবার আল্লাহর নবীকে জিবরাইল বলছে, ওই যে দূরে দেখুন আপনার সহধর্মিনী আসছে। উনি আসার সঙ্গেই তাকে বলবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। কোন মানুষ কোন পুরুষকে আল্লাহ সালাম দিয়েছেন এমনটি পাওয়া যায় না। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নারী না পুরুষ? বলেন, নারী না পুরুষ? নারীকে কে সালাম দিয়েছে? আল্লাহ সালাম দিয়েছেন। আবার দেখুন আল্লাহর নবী আম্মা জান আয়েশা শুয়ে আছে একখানে। এবার জিবরিল আলাইহিস সালাম এসেছেন, এসে আল্লাহর নবীকে বলছেন, আয়েশাকে বলেন যে জিবরিল তোমাকে সালাম দিয়েছে। জিবরিল তো অন্য কাউকে সালাম দিয়েছেন এমনটি পাওয়া যায় না। কাকে সালাম দিলেন? একজন নারীকে দিলেন। ইসলাম এত বড় মান সম্মান মর্যাদা দিয়েছে। জনৈক একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উত্তম আচরণ সদাচরণ কার সাথে করব? এবার বললেন তোমার মায়ের সাথে। 2 নাম্বার কার সাথে? 2 নাম্বার তোমার মায়ের সাথে। 3 নাম্বার কার সাথে? আরে 3 নাম্বার তোমার মায়ের সাথে। 3 বার মায়ের কথা বললেন, পরবর্তীতে বললেন বাবার কথা। অথচ সে যুগে এ যুগে এখনো অমুসলিমরা নারীদের কোনো মান মর্যাদা দেয় না। যারা তথাকথিত নারীবাদী, যারা নারীদের স্বাধীনতার জন্য মেকি কান্না করে, যারা নারীদেরকে সব দিতে চায়, অথচ সেই দেশের নারীদের কোনো মান মর্যাদা নেই। পৃথিবীর অন্য কোন ধর্ম নারীকে মূল্যায়ন করে না, ইসলাম ধর্ম নারীকে যেভাবে মূল্যায়ন করে। আজও আপনি খ্রিস্টান ধর্ম দেখুন, হিন্দু ধর্ম দেখুন, অন্যান্য ধর্ম দেখুন, নারীদের তাদের কোনো মান মর্যাদা দেয়া হয় না। আমাদের অঞ্চলে মহিলা হিন্দু দেখতে পাওয়া যায়, বিবাহের সময় যতটুকু যৌতুক দেয় অতটুকুই খালাস, তারপরে আর পায় না। আর ইসলাম ধর্ম বলেছে, সূরা নিসা খুলে দেখুন 104 নম্বর আয়াত, আপনি যদি 1 বিঘা জমি পান, আপনার বোন পাবে হাফ বিঘা। আর আপনি যদি এই হাফ বিঘা জমি বের করে না দেন, বিচারের মাঠে আপনার মাথার উপরে পা দিয়ে আপনাকে জাহান্নামে লাঠি দিয়ে নিক্ষেপ করে চলে যাবে আপনার বোন জান্নাতে। ইসলাম দিয়েছে। এবার আপনাকে আমি একটু কোট করে দেখাই, পশ্চিমা বিশ্বে নারীদের অবস্থা কেমন। সিডিসির রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে 2020 সালে 5 লক্ষ মহিলার গর্ভপাত ঘটানো হয়, যার মধ্যে 86% ছিল অবৈধ। সিডিসির রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে 2021 সালে খোদে আমেরিকাতেই 14 লক্ষ অবৈধ সন্তানকে আবাসন করা হয়েছে। চিন্তা করে দেখুন, সুপার পাওয়ারের দেশ, যে দেশ নারীদের স্বাধীনতায় একেবারেই বাগবাগ,
যে দেশে বলে যে নারীদের মান সম্মান মর্যাদা বেশি, তাদের দেশের অবস্থা এরকম। দেখুন, ওদের দেশ থেকে আমাদের দেশে নিয়ে এসে আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতির 12 বাজিয়ে দিয়েছে। এজন্য অ্যাসোসিয়েশন প্রিভেনশন অফ সেপটিক অফস এর একটা জরিপে বলছে, বাংলাদেশে যেখানে 92% মুসলমানের দেশ, এই বাংলাদেশে 11,98,000 গর্ভপাত করা হয়েছে, যা রোজ 3,271টি। আরো রিপোর্ট বলছে শতকরা 60% অনিয়ন্ত্রিত যৌন মিলনের অভিজ্ঞতা অর্জন করে, 77% নারী ও পুরুষ পর্ণাসক্ত, 87% শহুরে নারী ও পুরুষ পরকীয়ায় লিপ্ত। এছাড়াও বয়সে কম নারী টাকার লোভে সুগার ড্যাডি খোঁজে, আর বয়সে বেশি নারী টাকার লোভে কম বয়সী সুগার ছেলে খোঁজে। সুগার মম আর সুগার ড্যাডি তারা তৈরি করেছে। অথচ দেখুন ইসলাম নারীদের মর্যাদা কি দিয়েছে। খুলুন সহিহ মুসলিম, চলে যান 1467 নম্বর হাদিসে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, নিশ্চয় পৃথিবীর সমস্ত কিছুই সম্পদ। পৃথিবীতে সোনা থাকে বর্তমান ভরি 2 লক্ষ টাকা, তারও ঊর্ধ্বে হীরা থাকে, মণিমাণিক্য থাকে, জহরত থাকে, ইউরেনিয়াম থাকে, আরো জানা না জানা কত নামি দামি সম্পদ থাকে, কত খনি থাকে, কত কি থাকে, এত কিছু সম্পদ। আর আল্লাহর নবী বলছেন, ও খায়রুল মাতাআদ দুনিয়া আল মারাতুস সালেহ, সোনার খনির দাম নেই, রূপার খনির দাম নেই, হীরার খনির দাম নেই, এসব কিছুর দাম নেই। সবচেয়ে বেশি দাম হচ্ছে একটা নারীর, সতী সাধবী নারীর। একটা নেককার নারীর দাম পুরো পৃথিবী বিক্রি করে দিলেও একটা নেককার নারীর সমান হতে পারে না। হে বোন আমার, তোমার জন্যই বলতে বলা হয়েছে আজকের এই বিশাল আয়োজনে স্পেশালি টপিকস দেয়া হয়েছে তোমাকে নিয়েই, তোমাকে কেন্দ্র করেই। তোমাকে বলি আল্লাহর কসম করে বলছি, মুসলিম বোন আমার, মুসলিম মা আমার, তোমার একজনের সতীত্ব রক্ষার জন্য, তোমার একজনের সতীত্ব রক্ষার জন্য হাজার লাখো যুবক জীবন দিতে প্রস্তুত। তোমার সতীত্ব রক্ষার জন্য তুমি সেটাকে মাত্র 50 টাকার ফুসকার বিনিময়ে নষ্ট করো না। 50 টাকার ফুসকার বিনিময়ে নষ্ট করো না। দেখো, তোমাকে চরিত্রহীন করার জন্য তাদের নানা আয়োজন, কোটি কোটি ডলার খরচ করছে তোমাকে চরিত্রহীন করবার জন্য। তোমাকে তারা ডেকে নিয়ে যায় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়, তোমাকে প্রলোভন দেয়, তোমাকে হীরার মুকুট দেয়া হবে। মুসলিম নারী তুমি একটা, তোমাকে উলঙ্গ করে প্রদর্শন করা হয়। তোমাকে অসতী করার জন্য ভাগোয়া লাভ ট্রাপ করা হচ্ছে। তোমাকে চরিত্রহীন করার জন্য তাদের অনেক প্রজেক্ট হাতে নিয়েছে, শুধুমাত্র তোমাকে অসতী করবে। কেন? কারণ অমুসলিমরা ভালো করেই জানে চরিত্রহীন মায়ের গর্ভে, চরিত্রহীন বোনের গর্ভে সালাহউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করতে পারে। তারা জানে তোমার গর্ভে খালিদ বিন ওয়ালিদ জন্মগ্রহণ করতে পারে। তারা জানে তোমার গর্ভে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি জন্মগ্রহণ করতে পারে। কিন্তু তারা চায় তোমাকে অসতী করার জন্য, তাই তারা তোমাকে নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। বিশ্বাস করো, যে পেট কোনদিন বেগানা পুরুষ দেখেছে, ওই পেট থেকে কোনদিন ভালো সন্তান আশা করা যায় না। ওই পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। আর তুমি মনে করছো তোমার যৌবনের উন্মত্ততায় তুমি মনে করছো আমি একটু এনজয় করছি। বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি অবৈধভাবে যার কাছেই যাবে না কেন,
তার কাছে একটা গোপন ক্যামেরা আছে। গোপন ক্যামেরা দিয়ে তোমার অন্তিম মুহূর্ত, অন্তরঙ্গ মুহূর্তগুলো রেকর্ড করছে। কেন জানো? এজন্য রেকর্ড করছে যে তোমাকে সে হাতে রাখবে, তুমি তার সঙ্গে নয় ছয় করতে পাবা না। এরপরে তোমার এই ভিডিওকে জিম্মি করে তোমাকে ইচ্ছা মতো ব্যবহার করবে। এরপর হুমকি দেখাবে যে তোমাকে এই গালার গহনা না দিলে, দুল ফুল না দিলে ভিডিও প্রকাশ করে দেবে। এরপর একটা সময় তোমাকে শেষ করে দেবে। এরপর তোমার বাবাকে টার্গেট করবে, বলবে তোমার বাবাকে, এই যে তোমার মেয়ের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আমার কাছে আছে, এবার আমাকে 10 লাখ টাকা দাও, তাছাড়া তোমার মেয়েকে ভাইরাল করে দিলাম। তুমি তো নিজে ফাঁসলে তোমার বাবাকে ফাঁসালো। তোমার বাবা একটা হাজি মানুষ, তোমার বাবা তাহাজ্জুদের সালাত আদা করে, তোমার বাবা নফল সিয়াম পালন করে, আর তোমার মতো কুলাঙ্গার মেয়ের কারণে তোমার বাবার আজকের এই অবস্থা। তোমার বাবা যদি জানতে পারে আমার মেয়েটা অসতী, তার অন্যায় ভিডিও অন্য পরপুরুষের কাছে আছে, হঠাৎ জানার সঙ্গে সঙ্গেই তোমার বাবা হার্ট অ্যাটাক করতে পারে। তোমার বাবা হার্ট অ্যাটাক করতে পারে। তোমার যুবক ভাইটা যদি বুঝতে পারে যে তুমি কোন পরপুরুষের সঙ্গে হারাম রিলেশনশিপে জড়িত হয়েছো, তাহলে তোমার যুবক ভাইটা লজ্জা শরমের কারণে নিজেই সুইসাইড করতে পারে। তোমার এলাকার লোকের ক্ষতি হতে পারে শুধুমাত্র তোমার একটা ভুল ডিসিশনের কারণে। তুমি মনে করো না তোমাকে যে প্রেম করছে সে তোমাকে বিবাহ করবে, প্রলোভন দেখিয়ে বলবে এটা আমাদের হালাল রিলেশনশিপ। রিলেশনশিপ কোনোদিন হালাল হতে পারে না। মদ হালাল হতে পারে না, সুদ হালাল হতে পারে না, ঘুষ হালাল হতে পারে না। এরকম অবৈধ নারী পুরুষের রিলেশনশিপ কোনোদিন হালাল হতে পারে না। অতএব তুমি ফিরে আসো, তোমাকে ফিরে আসার জন্য আজকের আয়োজন। এবার দেখো, তোমাকে বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। তোমার এই ভিডিও ছেলে তো ধারণ করেছেই, তোমার এই ভিডিওটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরায় রেকর্ড। মর্মে কোরআন মাজিদ খোলো, সূরা জিলজালে চলে যাও, 99 নম্বর সূরা এর 7 ও 8 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ কেউ যদি ভালো কাজ করে, অনুপরিমাণ কেউ যদি মন্দ কাজ করে, তাহলে এটা আল্লাহর কাছে রেকর্ড আছে, মানে ভিডিও আছে। পৃথিবীতে মানুষের আবিষ্কার মোবাইল, এই মোবাইলে যদি রেকর্ড করা যায়, এমন অনেক দামি মোবাইল আছে অন্ধকারেও রেকর্ড করা যায়। আরে মহাকাশ থেকে ছবি তুলে পৃথিবীর ছবি করা হয়, বিমানে হেলিকপ্টারে ছবি তুলে এদিকে ম্যাপ আঁকা হয়। আরো মানুষের প্রযুক্তি কত উন্নত হয়েছে মাথায় ধরে না। তো মানুষের প্রযুক্তি যদি এত উন্নত হতে পারে, যে আল্লাহ মানুষকে এই প্রযুক্তি দান করেছেন, সেই মহান আল্লাহর কাছে কি এই ভিডিও ধারণ করা কি অসম্ভব? তুমি অন্ধকার ঘরে দরজা বন্ধ করে যদি অন্যায় লিপ্ত হও, তাহলেও এই ভিডিও ধারণ করতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের কোনো সমস্যা হবে না। অতএব তুমি কোথা থেকে পালিয়ে বাঁচতে চাও? তোমার বাঁচার কোনো পথ ঘাট খোলা নেই। অতএব যুবক, আমি তোমাকে বলবো, তোমার বয়স হয়েছে, বিবাহ প্রয়োজন, তুমি তোমার বাবাকে বিবাহের জন্য বাধ্য করতে পারো। তোমার বাবাকে বলতে পারো, বাবা আমার বিবাহ প্রয়োজন, আমাকে বিয়ে দেন। মেয়ে তুমি লজ্জা নেই, তুমি ডাইরেক্ট বলতে পারো তোমার বোনকে অথবা তোমার কাউকে, অবশ্যই তোমার বিবাহের বয়স হলে তোমাকে বিবাহ দিতে তোমার বাবা বাধ্য। সেদিন খুব দুঃখ লাগে, এই বাংলাদেশ শুধু নয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্রী সেদিন সাংবাদিকদের বলছে, আমার বাবাকে কেউ যদি বোঝাতো যে আমাকে বিবাহ দিত, তাহলে আর হারাম রিলেশনশিপে জড়িত হতাম না। ওর বাবার বেঁচে থাকার কোনো পথঘাট নেই। আমি একটা কথা বারবার বলি, তা হচ্ছে আত্মহত্যা করা একটা পাপ, আর দায়ুস হওয়া একটা পাপ। বলেন তো কোনটা পাপ খারাপ? কথা বুঝতেছেন? আত্মহত্যা করা একটা পাপ,
এজন্য জাহান্নাম যেতে হয়, দায়ুসার একটা পাপের জন্য জাহান্নাম যেতে হয়। তবে আত্মহত্যাকারীর চেয়ে দায়ুস ব্যক্তির সাজা বেশি, ওর পাপটা বেশি। কারণ ওই দায়ুসের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওই দায়ুসের সঙ্গে আল্লাহ দায়ুসকে পবিত্র করবেন না, ওই দায়ুসের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ওই দায়ুসের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা আল্লাহ বলেছেন, কিন্তু একজন ব্যক্তি আত্মহত্যা করলে তাকে এত পরিমাণ শাস্তি দেওয়া হবে, এ কথা আল্লাহ বলেননি। জন্ম দিতে পারলেই বাবা হওয়া যায় না। শুধু জন্ম দিয়েছেন আর মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, দায়িত্ব খালাস। আরে এমনও তো লোক পাওয়া যায়, এমনও তো গার্ডিয়ান পাওয়া যায়, বলে মেয়েকে যে মা তুই যে বিশ্ববিদ্যালয়ে পড়িস, ওই ছেলেবেলে কিন্তু খোঁজা যাবে না, তুই একটা দেখে নিস। গতকাল একটা প্রোগ্রাম শেষ করে রাতে আমি ফিরে আসছি। রাতে ফিরে আসতে রংপুর কারামাইকেলের ওই কলেজ গেট, এরপরে আপনার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চত্বর দেখে অবাক। রাত প্রায় 9টা, এরকম সময়ও একটা ছেলে একটা মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করছে। ও কি হিন্দুর মেয়ে? ও কি হিন্দুর বাচ্চা নাকি বলেন? রোকেয়া ইউনিভার্সিটিতে যারা পড়ে, কারমাইকেলে যারা পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, ওরা কি হিন্দুর বাচ্চা? বাংলাদেশে 90% মুসলমানের দেশ। আরে হিন্দু যদি পড়ে তো 10% পড়বে, বাকি 90% কার বাচ্চা বলেন? বাকি তো 90% মুসলমানের বাচ্চা। তো 10টা যদি ঘরে হিন্দুর ঘুরতে পারে, তো বাকি 90টা কার বাচ্চা ঘুরছে? খোঁজ নিয়ে দেখেন, ওর বাবা হয়তোবা তাহাজ্জুদের নামাজ পড়ে, হয়তোবা হজ করে, হয়তোবা মাঝে মাঝে উমরা করতে যায়, হয়তোবা দান সাদাকা করে, হয়তোবা দাড়ি পেকে ফেলেছে, হয়তোবা একেবারেই মনে করেছে যে আমি যাই ভাব জান্নাতে। এমন কোন ইবাদত নাই যে ব্যক্তি করে না। আর মেয়েটা পরে কোথায় থাকে, কোথায় কি সমাচার, এদিকে তার কোনো লুক আফটার নেই। এবার বলেন ওই পিতার অবস্থা কি? ওই পিতার অবস্থা কি? ওই পিতা কোথায় চলে যাবে? সম্মানিত উপস্থিতি, আর একটা ডেঞ্জারাস। এই সূরা জিলজালের 4 নম্বর আয়াত, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের মাঠে স্থান টপ টপ করে কথা বলবে। কি এক আশ্চর্য ধরনের কথা। এই মাটিতে আজকে মাহফিলের আয়োজন করেছি, এই মাটি কিছু বলছে না, মাহফিল হচ্ছে। আগামীকাল যদি নাচ গানের আয়োজন করা হয়, এই মাটি কিছু বলবে? বলবে না, নাচ গান হবে। এই মাটিতে যদি আম গাছ রোপণ করা হয়, আমের ফল দেবে। জাম গাছ রোপণ করলে জাম ফল দেবে। ধান রোপণ করলে ধান ফল দেবে। আর যদি পাইলিং করে 200 তালা হয়, 200 তালা উঠবে। আর যদি মাটি কেটে নিয়ে খনন করে পুকুর করা হয়, খনন হবে, পুকুর হবে। এই মাটি কিছু বলবে না। এই মাটির বাক স্বাধীনতা নেই। এই মাটিকে কোনো বাক স্বাধীনতা দেয়া হয়নি। এই মাটি কিছু বলছে না আজ, তার মানে মাটি বলতে পারে না, এই ধারণা ভুল। এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে বলবার স্বাধীনতা দেবেন। এবার ঢোরাকান্দর মাটি বলবে, ইয়া রব, তোমার ঢোরাকান্দরে এই জলসার প্যান্ডেলে জলসায় লোকেরা বসেছিল যেমন সত্য, জলসার আগের দিনে এখানে জুয়া খেলা হয়েছে, এখানে ক্যাসিনো খেলা হয়েছে, এখানে মদ খাওয়া হয়েছে, এখানে হাউজি খেলা হয়েছে, এখানে এটি করা হয়েছে, আমি মাটি সাক্ষ্য প্রদান করছি। এই ঢোরাকান্দর মাটির উপরে জেনা করা হয়েছে, ব্যভিচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে। এই মাটি আমি আল্লাহ, তুমি আমাকে অনুমতি দাওনি, পৃথিবীতে কিছু বলবার আমাকে ক্ষমতা দাওনি, তুমি আমাকে ফাঁকতেও বলনি, আমি তাকে গ্রাস করে নেই, আমি চুপচাপ ছিলাম। আজ যেহেতু আমাকে বলবার স্বাধীনতা দিয়েছ, তাই আমি বলছি, আমার ঢোরাকান্দের মাটির উপরেই মহিলারা পরকীয়ায় লিপ্ত হতো। এই ঢোরাকান্দের মাটির উপরেই ছেলে মেয়ে অন্যায় লিপ্ত হতো। এখানেই নেশা করা হতো, এখানেই বেপর্দায় ঘোরাফেরা করা হতো, এখানেই এই কাজগুলো করা হতো। মাটি বলবে কিনা বলেন? মাটি বলবে কিনা? মাটি বলবে। যেদিন মাটি বলবে, সেদিনের অবস্থা কেমন হবে? সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্যই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের 2742 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, হে মানুষ তোমরা দুনিয়া থেকে বাঁচো, ওয়াত্তাকুন নিসা, এবং নারীদের হাত থেকে বেঁচে থাকো। দুনিয়া থেকে বাঁচবো কেন? কারণ এই দুনিয়ার জন্যই মানুষ মানুষকে খুন করে। এই স্বাধীনতা যেটাকে আমরা বলছি জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবের অমর সেনানী কি নাম তার? ওসমান হাদি। এই ছেলেটাকে নির্মমভাবে শুট করা হয়েছে সুপরিকল্পিতভাবে। এর পিছনে কি কারণ? এর পিছনে কারণ হচ্ছে একটাই, তা হচ্ছে দুনিয়া। দুনিয়া ছাড়া অন্য কোনো কারণ নেই। ও আমার জন্য ডিস্টার্ব, ও দুনিয়ার জন্য আমার জন্য ডিস্টার্ব, ও আমার পথের কাঁটা, ওকে সরিয়ে দিতে পারলেই আমার দুনিয়া ভালো হবে। এ কারণেই যে ছেলেটা গুলি করেছে ও কিন্তু মুসলিম, যে ছেলে গুলি করেছে ও মুসলিম, অথচ এর ভিতরে বোধোদয় নেই আমি সামান্য দুনিয়ার কয়েকটা টাকার জন্য ওকে গুলি করে দিচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা মুমিনের রক্ত, একটা মুমিনের রক্তের এত দাম, এত দাম, এত দাম, পুরো পৃথিবীর সে দাম নয়। পুরো পৃথিবী বিক্রি করলেও সে দাম হবে না। মুমিনের রক্ত এত দামি, এত দামি, অথচ একটা মুমিন ছেলে জুমার দিনে জুমার সালাতের পর আরেকটা মুমিনকে হত্যা করার জন্য গুলি চালালো। কিসের জন্য এটা হচ্ছে? ক্ষমতার জন্য। এই দল করে, ও ওই দল করে, ওকে মারো, ওকে ধরো, ওকে কাটো, ওকে ছাড়ো। কেন ভাই? এটা কি আখিরাতের জন্য? আখিরাতের জন্য কি এটা? বল, আখিরাতের জন্য? কিসের জন্য? দুনিয়ার জন্য। এজন্যই আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা সবাই দুনিয়া থেকে বাঁচো। দুনিয়া একটা ধোকার নাম, দুনিয়া একটা ফিতনার নাম। দুনিয়া কয় দিনের বলেন তো? এদিকে দেখেন, দুনিয়া কয় দিনের? দেখুন, আপনাকে একটু দুনিয়া বুঝাই। মহান আল্লাহ আপনাকে আমাকে মনে করিয়ে দিচ্ছেন। কোরআন মাজিদ খুলবেন, ৭৬ নম্বর সূরায় যাবেন। সূরার নামই সূরাতুল ইনসান, মানে মানুষ। এর ১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা। বান্দা, মহাকালের মাঝে কি এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যে সময় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না? বলেন তো, আপনি আমি কি কিছু ছিল? আপনি আমি কিছু ছিলাম? কিছুই ছিলাম না। এরপর আপনি আমি এসেছি। আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা তোর তো কোনো অস্তিত্ব ছিল না রে, তুই তো কিছুই ছিলি না, তোর অহংকার কিসের, গর্ব কিসের? আল্লাহ আরো পরিষ্কার করে বলছেন সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো? ওয়া কুনতুম আমওয়াত, আরে তোমরা তো সবাই মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি আল্লাহ তো তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, যে আল্লাহ আমি তোমাদের জীবন দান করেছি এই আল্লাহ আমি তোমাদের আবার মরণ ঘটিয়ে দেব। মরণ কি শেষ? সুম্মা ইউহয়িকুম, আবারও তোমাদের জীবন দান করব, আবারও জীবন দান করব। আল্লাহ আবারও বলছেন পরিষ্কার ভাবে সূরা তাহা ২০ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, বান্দা শোন, আমি কিন্তু তোকে মাটি থেকে সৃষ্টি করেছি রে। অফিহা নুঈদুকুম, আবার তোকে কিন্তু মাটিতে মিশায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বাক্য চ্যালেঞ্জ। আপনি যদি কোরআনে ভুল ধরতে চান, চ্যালেঞ্জ করতে চান, তাহলে আল্লাহ যে বলছেন তোমাকে আমি মাটি করে দেব, বান্দা আপনার দাদা মারা যায়নি? তার দাদা মারা যায়নি? তার দাদা মারা যায়নি? তাহলে তার কবরটা একটু খুলে দেখেন না, তার অবস্থা কেমন। তার অবস্থা যদি মাটি হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন যে তোকে আবার আমি মাটি থেকে তুলবো। তুলে কি করবে? তুলে আল্লাহ বলছেন সূরা আম্বিয়া ২১ নম্বর সূরার ১ নম্বর আয়াত ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। বান্দা, পৃথিবীতে প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব তোকে দিতে হবে। তুই কি করেছিস, কি না করছিস, সবগুলো তোকে পই পই করে বুঝাই দিতে হবে বান্দা। অতএব তুই যে কর্ম করবি সতর্ক থেকে করবি, হিসাব কিন্তু বুঝাই দিতে হবে। আল্লাহ এ কথা আবার বলছেন সূরা মুলক এর ২ নম্বর আয়াতে
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মরণ জীবনের জন্য দান করেছেন, এটা পরীক্ষা নেওয়ার জন্য যে কে কর্মে উত্তম হতে পারে তা। সম্মানিত উপস্থিতি, দেখুন, বলেন তো কার কবর কোথায়, এটা কি কেউ জানে? কবর কার কোথায় এটা কি কেউ জানে? অনেকেই বলে যে আমার বাবা মারা গেছে এখানে, তো আমার বাবার কবরের পাশে আমাকে কবর দিও। তো দেখা যাচ্ছে যে বাবা মারা যাওয়ার পর ওখানে কবর দেওয়ার কথা তার, এর আগে তার ছেলেটা মারা গেছে, ওখানে ছেলের কবর হয়েছে, হয় কি না? অনেকেই বলে যে না আমার এখানে কবর দিও। হজ বা উমরা করতে গেছে সৌদি আরব, সেখান থেকে আর ফিরে আসেনি ভাই। আজকে আমাদের পীরগঞ্জের জামতলাতে একটা গার্ডিয়ান তার ছেলেকে খাবার দিতে চলে গেছে, খাবারটা দিয়ে যখনই হাইওয়েতে উঠেছে আর একটা হানিফ গাড়ি এসে এমন ধাক্কা দিয়েছে, ঘটনাস্থলে স্পট ডেথ। কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের গর্ব? আমরা জানি না আমাদের কখন কার মৃত্যু হবে, অথচ ওই কবরের মাটি রোজ আপনাকে আমাকে ডেকে ডেকে বলে আনা বাইতুল আহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুত তুর। আমি হচ্ছি একাকিত্বের ঘর, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর, আমি হচ্ছি নির্জনতার ঘর, আমি হচ্ছি মাটির ঘর। অতএব তোমরা আমার ভিতরে প্রবেশ করার আগে কিছু নিয়ে আসো। আল্লাহ বলছেন এই পৃথিবী ধোঁকা, এই পৃথিবী ধোঁকা। আল্লাহ নবী বলছে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, ওয়াত্তাকুন নিসা, এবং নারীদের ফিতনা থেকে বাঁচো। নারী বড় ডেঞ্জারাস জিনিস। এই হুজুর যত ভালো বক্তব্যই দেখ না কেন, হুজুর যত ভালো কথাই বলুক না কেন, হুজুরের সামনে যদি একবার একটা মেয়ে হাসি দেয়, হুজুর শেষ। হুজুর কি শেষ? এবার যদি শুধু বলে আসসালামু আলাইকুম হুজুর, হুজুর আপনার আলোচনা তো শুনলাম, তো হুজুর আমার কিছু মাসলা মাসাইল প্রয়োজন হুজুর, তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দিতেন তো একটু আমি আপনাকে মাঝে মাঝে প্রাইভেট কিছু জিজ্ঞাসাবাদ করতাম। হুজুর গেছে গা, হুজুরের ওয়াজ ওখানেই শেষ। মানে হুজুর জিন্দা লাশ হয়ে গেছে। হুজুর কি হয়ে গেছে? জিন্দা লাশ। একবার একটা হাসি দিলে হুজুর একেবারেই গাউস কুতুব বলিয়া উলিয়া যাই বলেন না কেন একেবারেই শেষ। একবার যদি শুধু বলে হুজুর একটু আপনার নাম্বারটা দেবেন, হুজুর ওখানেই শহীদ। এ হচ্ছে নারী। এজন্য আল্লাহর নবী বলছেন, দেখুন বুখারীর 1466 নম্বর হাদিস, মানুষের বৈশিষ্ট্য তুনকাহুল মারআতু লিআরবাঈন, জনগণ চারটি জিনিস দেখে বিবাহ করতে চায়। লিমালিহা, জনগণ টাকা পয়সা খোঁজ করে, বিবাহ করলে কি গাড়ি পাবো, পালসার না অ্যাপাচি না জিগজ্যাগ নাকি, এটা জনগণ খোঁজে। ওয়া জামালিহা, তার সৌন্দর্য দেখে, সে কি আলতা সুন্দরী না লিপস্টিক সুন্দরী, এটা জনগণ খোঁজে। ও হাসাবিহা, তার বংশমর্যাদা খোঁজে, এ কি আওয়ামী লীগের নাকি, এ কি বিএনপির নাকি, এ কি জাতীয় পার্টির নাকি, এ কি জামাতের নাকি। কেন? এরা তো এবার ক্ষমতায় যাবে রে, এদের বংশে বিয়ে করলে চাকরি কনফার্ম। কি এদের বংশে যদি বিবাহ করা যায় তো চাকরি নিশ্চিত, এটা দেখে বিয়ে করি। ওয়ালিদিনিহা, কিছু সংখ্যক লোক তো পাওয়া যায় যারা দিনদার মেয়েকে খোঁজে, দিনদার মেয়েকে প্রাধান্য দেয়। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ফাসফার বিজাতিদ দিন, তোমরা দিনটাকে বেশি প্রাধান্য দাও। কেন আজ এত পরকিয়া? কেন আজ স্বামী বিদেশ এসে দেখে স্ত্রীর দুটা সন্তান? কেন আজ নিজের ভাই বোনের মধ্যে প্রেম প্রীতি হচ্ছে? আর নিজের ভাই, গতকালের নিউজ, ছেলে মেয়ে নিজের ভাই, এবার মেসেঞ্জারে পরিচয় হয়ে তারা প্রেম প্রীতি করে কোর্ট ম্যারেজ করেছে, সংসার শুরু করেছে। পরবর্তীতে তারা জানতে পেরেছে যে এরা নিজের ভাই বোন। ওই ভাই বাবা বিয়ে করে আর একখানে, মা বিয়ে করেছে আর একখানে, এই অবস্থা। কি বুঝতেছেন আপনি? কেন এই অবস্থা? খোঁজেন তো সুন্দরী। তবে যুবক তোমাকে বলে রাখি, তোমার চরিত্র যদি ঠিক হয় না, তুমি ঠিক পাবা ইনশাআল্লাহ, আশা করা যায়। আর তুমি যদি 7 ঘাটের পানি খাও, 3 7 21 ঘাটের পানি খাওয়া তোমার জন্য অপেক্ষা করছে। কথাটা ভালো করে মনে রাখো, ইল্লা মাশাআল্লাহ, হতে পারে 2-1টা ব্যতিক্রম, তবে তুমি যদি 7 ঘাটের পানি খাও না,
মনে করবা 21 ঘাটের পানি খাওয়া তোমার জন্য অপেক্ষা করছে। তুমি মনে করো যে আরে আমি তো প্রেম করছি অমুকের বোনের সঙ্গে, আমার বন্ধুর বোনের সঙ্গে আমি প্রেম করি, আমার বন্ধু এটা বুঝতে পারবে না, আর বুঝতেও যদি পারে আমাকে মেনে নেবে। তোমার যে বোনের সঙ্গে আর একজন প্রেম করতেছে, এটা কি তোমার খোঁজ নাই? এটা কি তোমার হুঁশ আছে? হুঁশ আছে তোমার? তুমি মনে করেছো যে আরে আমি তো প্রেম করি, আমি তো ভালোবাসা করি অন্যের বোনের সঙ্গে, আর এদিকে তোমার বোনের যে কি অবস্থা, কোথায় যায়, এদিকে ভিন্ন জগতে যায় না এমপি টিকিতে যায়, এটা তো তোমার খোঁজ নাই। এই খোঁজ তো তুমি রাখো না। অতএব বিবাহ শাদী করার ক্ষেত্রে প্রাধান্য দাও দিনদারিকে। দিনদারিকে প্রাধান্য দিলে তোমার পরবর্তী বংশ বুনিয়াদ ভালো আসবে, আশা করা যায় ইনশাআল্লাহ। তো তার আগে তোমাকে কি করতে হবে? তোমাকেও দিনদার হতে হবে। অনেক সময় আমাদেরকে ফোন দেয়, মাঝে মাঝে দেখা হলেই বলে, হুজুর আমার মেয়েটার একটা বিবাহ দিতে হবে, তো একটা ভালো ছেলে দেখেন তো। আচ্ছা, মেয়ের বিবাহ দেবেন, ভালো ছেলে, ভালো কথা। আপনার মেয়ে কি করে? জেনারেলে পড়ে। আচ্ছা, জেনারেল সমস্যা কি? পর্দা কেমন? একটু কম কম। এই জন্য তো দিনদার ছেলে খুঁজতেছি। একটু পর্দা কম কম, নামাজও কম কম পড়ে, পড়তে চায় না, বয়স তো বেশি নাই, 22 বছর বয়স, ঠিক হয়ে যাবে। দিনদার ছেলেকে দিয়ে বিবাহ দিলে ঠিক হবে। ও তাই, মানে দিনদার ছেলেকে দিয়ে আপনার মেয়ের বিবাহ দেবেন, মেয়ে ঠিক করার জন্য? খুব ভালো কথা, ঠিক আছে। আচ্ছা, এবার হুজুর এটা দেখেন তো, একটা মেয়েকে, একটা ছেলে, আমার ছেলের বিবাহ দেব, তো দিনদার একটা মেয়ে খোঁজেন। কেন? আরে জানেন না, আমার ছেলেটা কথা শোনে না, এই রাতের বেলা বের হয়ে যায়, রাত 1টা-2টার দিকে বাড়িতে আসে, মাঝে মাঝে নেশাপানি করে, মাঝে মাঝে কেসিনো খেলে, তোষকের নিচ থেকে টাকা নিয়ে যায়, আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে যায়। ওকে ভালো করা লাগবে, তো কি করতে হবে? দিনদার মেয়ে দেখেন একটু। কেন? আপনার ছেলে তো দাড়ি নাই, এবারে বিড়ি সিগারেট খায়, নামাজ কালাম পড়ে না, তো ওর জন্য দিনদার কেন? আরে হুজুর বুঝতেছেন না, দিনদার মেয়ে খুঁজতেছি এই জন্য আমার ছেলেটাকে ভালো করবে। মানে আপনার ছেলেকে ভালো করবে আর একজন ভালো মেয়ে এসে, আর আপনার মেয়েকে আবার ভালো করবে আরেকজন ছেলে নিয়ে এসে, ওর কি ঠেকা পড়েছে? এটা ফাজলামোর তো একটা লিমিট থাকে। আনলিমিটেড ফাজলামো করলে তো চলে না। একটা মেয়েকে দিনদারি শিক্ষা দেবেন না, একটা ছেলেকে দিনদারি শিক্ষা দেবেন না, আর হুজুরকে বলবেন হুজুর ভালো একটা ছেলে দেখেন, ভালো একটা মেয়ে দেখেন, নাকি? মানে ভালো ছেলে আর ভালো মেয়ে হওয়াটাই পাপ। ভালো ছেলে আর ভালো মেয়ে হওয়ার মানে দায়িত্ব এখন খারাপ মেয়ের খারাপ ছেলেকে নিয়ে ভালো মানুষ করে, নাকি? এটা এটা কি বোঝাতে চাচ্ছে? এটা জনগণ এটা বোঝাতে চাচ্ছে? সম্মানিত উপস্থিতি, দেখুন, এজন্য বিবাহের ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দেবেন, বাঁচবেন আশা করা যায় ইনশাআল্লাহ। দেখুন, মা বোনদের জন্য যেহেতু সময় অতীব সংক্ষেপ, একটি হাদিস সহজেই জান্নাত যাওয়া যাবে। বুখারীর 64-74 নম্বর হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইউজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে নারী, যে পুরুষ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটো জিনিসের জিম্মাদারি দেবে, আমি আল্লাহ রাসূল তাকে সারা জান্নাতে যাব না, আমি তাকে জান্নাতে নিয়ে যাবে, ওই যাব। এক, মা বাইনাল লাহিয়াইহি, দুই ঠোঁটের মাঝখানে যেটা আছে, তার মানে কি? জিহবা। ওয়া মা বাইনার রিজলাইহি, আর দুই রানের মাঝখানে যা আছে, মানে কি? লজ্জাস্থান। এটা যদি কোনো মুসলিম নারী, এটা যদি কোনো মুসলিম পুরুষ হেফাজত করতে পারে, আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম। এবার দুই ঠোঁটের মাঝখান জিহ্বাকে হেফাজত কটা নারী করতে পারে? গীবত কজন ত্যাগ করতে পারে? চগলখুরি কজন ত্যাগ করতে পারে? কজন মানুষের সমালোচনা ত্যাগ করতে পারে? আরে নারী তো পারে না, কজন পুরুষ পারে? আশ্চর্যের বিষয়, মসজিদের ভিতরে ঢুকে ছেলে মানুষ অন্যের গীবত গোপ্তারি করে, এবারও আজব কথা। আল্লাহর নবী বলেছেন শুধু দুটা জিনিস হেফাজত করো, একটা মুখ খান, কথা বন্ধ করো। ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, সে গুড থিং, আদারওয়াইজ শাট ইওর মাউথ। যদি তোমাকে কিছু বলতে হয় ভালো বলো, আর ভালো না বলতে পারলে মুখ খান বন্ধ রাখো, ব্যাস জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে গেল। দুই, ওয়ামা বাইনার রিজলাইহি, দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান, এটাকে যে হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তাকে নিয়ে জান্নাতে যাবেন। বড় আজীব বাত। দুই রানের মাঝখান হেফাজত করা খুবই সহজ,
আজ থেকে 50 বছর আগে মনে হয় সহজ ছিল, 100 বছর আগে সহজ ছিল। আর আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন, দুটো টুটকা দিয়েছেন, এই দুটো হেফাজত করো, কি তোমাকে জান্নাতে আমি নিয়ে যাব। তো সে সময় এর অবস্থা। এবার দেখুন বর্তমানে এই অবস্থা কেন? মানুষজন তো মুখ হেফাজত করতে পারছে না, লজ্জাস্থানের অবস্থায় বেগতিক, যার জন্য তা দেখা যাচ্ছে ভালো মেয়ে পাওয়া যায় না, ভালো ছেলে পাওয়া যায় না, চরিত্রবান ছেলে মেয়ের বড় অভাব। আকাল পড়েছে, কি পড়েছে? আকাল পড়েছে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ট্রিটমেন্ট দিয়েছেন ভালো মেয়ে পাওয়ার জন্য, ভালো ছেলে পাওয়ার জন্য, চরিত্রবান ছেলে মেয়ে পাওয়ার জন্য। আল্লাহর নবী বলেছেন, শোনো, ভালো ছেলে মেয়েকে পাওয়ার জন্য একটা শরীয়ী বিধান বাস্তবায়ন করো। তিরমিজির, আবু দাউদের 4342 নম্বর হাদিস, যদি কেউ ব্যভিচার করে অবিবাহিত, তাহলে তাকে 100 লাঠি মেরে সাইড করে দাও। আর বিবাহিত লোক যদি ব্যভিচার করে তাহলে তার বাঁচার কোনো রাস্তাঘাট থাকবে না, সব ক্লোজ। সব কি বলেন তো? ক্লোজ। মুসলিমের 1695 নম্বর হাদিস। এই একটা মাত্র হাদিসকে যদি সমাজে বাস্তবায়ন করা যায়, লাইভ ক্যামেরায় দেওয়া হয়, তাহলে বাংলাদেশের 90% জেনা ব্যভিচার বন্ধ হবে এবং ছেলে মেয়ে চরিত্রবান হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা মাইজ ইবনে মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাইজ ইবনে মালিক নামক এক ব্যক্তি আসলো। ফাকালা, অতঃপর বলল, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই হক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আক্ষেপ তোমার জন্য। ইরজিই, তুমি ফিরে যাও। ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো। ওয়াতুবু ইলাই, তোমার পাপ ক্ষমা করা হবে। মানে একজন সাহাবী আসলেন, এসে আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। তো আল্লাহর নবী এবার কিছু বললেন না, না বলে সরাসরি বললেন, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তোমাকে ক্ষমা করা হবে। সুম্মা জা গায়রা বাদি, এভাবে ওই ব্যক্তি গেলেন, গিয়ে আবার ফিরে আসছেন, ফিরে এসে আবার, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলু জালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে অনুরূপ বললেন যে তুমি ফিরে যাও, ফিরে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমার পাপ ক্ষমা করা হবে। এভাবে হাত্তাই যা রবিউহা, এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার মাইজ ইবনে মালিক চলে আসছে আল্লাহর নবীর কাছে নিজেকে পবিত্র করার জন্য। পঞ্চমবারে আল্লাহর নবী বলছে, ফিমা উতহুরুকা মাইজ, মাইজ আমি তোমাকে কি থেকে পবিত্র করতে পারি? ক্বালা মিনাজ জিনা, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ব্যভিচার করেছি, আমি তো ব্যভিচার করেছি, আর আমি বিবাহিত মানুষ, আমি ব্যভিচার করে ফেলেছি, অতএব আপনি আমাকে পবিত্র করুন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, আবিহি জুনুন, এ কি পাগল? বলেন তো, কেউ ব্যভিচার করলে কি নিজে এসে বলে যে আমি ব্যভিচার করেছি? তবে বর্তমানের কুলাঙ্গারেরা বলে, বর্তমানে এমন কুলাঙ্গার, মুসলিম হয়েও এমন কুলাঙ্গার যে সে ব্যভিচার তো করে নিজে আবার মোবাইল ফোনে ভিডিও ধারণ করে, আবার ভিডিও বলছে ভাই ভিডিও ছেড়ে দেয়। আবার এ কত নম্বরের কুলাঙ্গার, এ কত নম্বরের কুলাঙ্গার! দেখুন, নিজেই অন্যায় করছে, আবার নিজে ভিডিও করছে, আবার জনগণের সামনে নিজে ছেড়ে দিচ্ছে। এ কত বড় কুলাঙ্গার! আল্লাহর নবী বলছেন, আবিহি জুনুন, নাকি পাগল, যে পাগল হওয়ার কারণে মাথা উল্টা পাল্টা হয়ে গেছে, সে নিজে এসে ভুলভাল বকা শুরু করে দিয়েছে। আখবিরু বিহা লাইসা বিমাজনুন, এবার তার এলাকা থেকে সংবাদ নিয়ে এসে আল্লাহর নবীকে দেওয়া হলো, বলা হলো যে না, এ তো পাগল নয়, এ কি পাগল নয়, এ ভালো। এবার বলছে, আশরাবাল খুমর, এ কি মদ পান করেছে, যে মদ পান করার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এজন্য সে উল্টা পাল্টা বকা শুরু করে দিয়েছে। ফাকামা রাজুলুন, অতঃপর এক সাহাবী দাঁড়ালেন, তার মুখ শুকে দেখছেন,
না মুখে কোনো দুর্গন্ধ নেই, মদের কোনো দুর্গন্ধ নেই। এবার বলছে যে জানাই তাই মায়েজ, মায়েজ তুমি কি সত্যি ব্যভিচার করেছো? মায়েজ বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি সত্যি ব্যভিচার করেছি, ব্যভিচারের পাপে আমি পাপী, তাই আপনি আমাকে পবিত্র করুন। ফাআমারু বিহা ফারাজামা, এরপর তাকে নির্দেশ দেওয়া হলো সঙ্গে সাথে একে পাথরে নিয়ে যাও, পাথরে নিয়ে গিয়ে ইট ঢেল পাথরে দিয়ে মেরে 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 তাকে পৃথিবী থেকে বিদায় করে দাও। এমনও শাস্তি কখনো ব্যভিচারের হয় এটা জানা ছিল না, খুবই ডেঞ্জারাস শাস্তি। গলায় যদি রশি দিয়ে ফাঁসি দেওয়া হয় সহজে মৃত্যু, ছুরি দিয়ে গলা কাটলে সহজে মৃত্যু, গুলি করে মারলে সহজে মৃত্যু হয়, বিষ পান করে মারলে সহজে মৃত্যু হয়। কিন্তু একটা জীবন্ত ব্যক্তি দাঁড়িয়ে আছে, চতুর্পাশে মানুষজন ইট ঢেল পাথর দিয়ে মারছে মারছে আর মারছে, আর একটা মানুষ খাড়া অবস্থায় পড়ে মরে যাবে, এটা কি সহজ? কখনো ঢিল তার চোখে লাগছে, চোখ ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে, চোখ বের হয়ে যাচ্ছে, কখনো মাথায় লাগছে, মাথার মগজ বের হয়ে যাচ্ছে, তিলে 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 মায়েজ ইবনে মালিকের মৃত্যু হচ্ছে। এই দৃশ্য মদিনার লোকেরা দেখছে, চতুর্পাশে খবর রটে যাচ্ছে। বলেন তো এই ঘটনা যদি সটিবাড়িতে একটা করা হয়, বড়দরগা বা পীরগঞ্জে একটা করা হয়, আর যদি দুনিয়া আল্লাহর চ্যানেলগুলো লাইভ টেলিকাস্ট করে, বিবিসি, সিএনএন, ভয়েস অফ আমেরিকা, একেবারে বাংলাদেশের সব চ্যানেল, বলেন তো পরের দিনের অবস্থা কেমন হবে? অবস্থা কেমন হবে? একটা হাদিস ফিট করুন। এবার দেখুন হাদিসের এই অংশে থামার নয়, এই ঘটনা জানার পরে মায়েজ ইবনে মালিককে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পর আল্লাহর নবী বলেন আস্তাগফির লি মায়েজ ইবনে মালিক, সাহাবাগণ তোমরা মায়েজ ইবনে মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই এত পরিমাণ তওবা করেছে, এত পরিমাণ তওবা করেছে যে এর তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবুও যথেষ্ট। মায়েজ ইবনে মালিকের ক্ষমা ঘোষণা হলো, আল্লাহর নবী নিজে জানাজা পড়ালেন, সে জান্নাতে চলে গেল, কিন্তু শাস্তি মাফ। এদিকে শাস্তি মাফ হলো না, কেন হলো না? কারণ সে বিবাহের পর ব্যভিচার করেছে। এই হাদিসের পরের অংশে এর মাত্র কিছুদিন পর জাআত ইমরাতু মিন গামেদি সম্প্রদায়ের জনৈক একজন মহিলা আসলো। ফাকাল, অতঃপর বলল ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, সেও এসে বলছে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু জালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ বললেন, যেরকম বলেছিলেন মায়েজ ইবনে মালিককে। কি সেটা? ইরজিই, তুমি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা প্রার্থনা করো, অতবিলে তোমার পাপ ক্ষমা করা হবে। এবার মা বোনেরা শোনেন মহিলা চালাক কেমন। মায়েজ ইবনে মালিক একবার গেল ফিরে আসলো, দুইবার গেল ফিরে আসলো, তিনবার গেল ফিরে আসলো, চারবার গেল ফিরে আসলো। ওই মহিলা জানতেন যে মায়েজ ইবনে মালিক বারবার ফিরে যায় আর ফিরে আসে। এবার মহিলা নিজেকে উপস্থাপন করছে, ইয়া রাসূলুল্লাহ আতুরাদ্দিদুনি, আপনি কি আমাকে ফেরত দিতে চাচ্ছেন? কামা রাজাতু মায়েজ ইবনে মালিক, যেভাবে মায়েজ ইবনে মালিককে আপনি কয়েকদিন আগে ফিরে দিয়েছিলেন। সে যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। না, আমি ওরকম তো না। ওয়ানা হুবলাহু মিনাজ জিনা, আমার উঁচু পেট আমার সাথী আছে, মানে অবৈধ সন্তান আমার সাথেই আছে। তো এখন আপনার আর কি প্রয়োজন আমাকে বারবার ফেরত দেওয়ার জন্য? এখন আপনি আমাকে পবিত্র করেন, এই দেখেন আমার প্রমাণ আছে। এরপর আল্লাহর নবী বললেন যে না, তুমি ফিরে যাও। এবার হাত্তা তালিদি, যতক্ষণ না তোমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয় ততক্ষণ তোমার বিচার হবে না। এবার বলে থাকি, অনেক যুবক আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর বিবাহ করেছি কেবল 3 মাস, এর মধ্যেই আমার স্ত্রী কনসেপ্ট করে ফেলেছে, হুজুর একটু কি ছাড়ের সুযোগ নাই? কেন? একটু এনজয় করা লাগতো। মানে বোঝেন নেই? মানে কি? মানে হুজুর একটু ফতোয়া দেন না, একটু এনজয় করার জন্য কোনো ব্যবস্থা আছে কি, সুযোগ আছে কি, মানে এটাকে কিছু করা যায় কি? চিন্তা করেছেন? আবার অনেকে করেও তাই, অনেকে করেও তাই। অথচ ইসলাম একটা অবৈধ সন্তানকেও পৃথিবীতে বাঁচবার অধিকার দিয়েছে। পৃথিবীর এমন কোন ধর্ম নেই যে ধর্ম এরকম করে বাঁচবার অধিকার দেয়।
ইসলামী একমাত্র ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র মানবতার নবী, যিনি একটা অবৈধ সন্তানকে মারবার সুযোগ দিলেন না, মারবার নির্দেশ দিলেন না, বরং বাঁচবার জন্য বললেন ওর পৃথিবীতে বাঁচার অধিকার আছে। এবার মহিলা চলে গেল, মহিলা চলে গিয়ে এবার সন্তান প্রসব করার পর আবার মহিলাকে নিয়ে এসে, বাচ্চাকে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার বাচ্চা পেশাব হয়ে গেছে, এবার আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী এবার বলছে, না এখনই নয়, তুমি আবার চলে যাও, তুমি তোমার ফরজ দায়িত্ব 2 বছর বাচ্চাকে দুগ্ধ পান করাও, 2 বছর দুগ্ধ পান করাও। এরপরে মহিলা গেল, মহিলা গিয়ে 2 বছর সন্তানকে দুগ্ধ পান করে এবার যখন নিয়ে আসছে, অফিয়াদি কিসরাতু খুবজিন, এমত অবস্থায় বাচ্চার হাতে একটা মহিলা রুটি দিয়েছে, রুটির টুকরা নিয়ে এবার সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার সন্তান এখন কি করতে পারে, রুটি খেতে পারে, আমার দুধের আর তার প্রয়োজন নেই, অতএব এবার আপনি ফয়সালা করুন। এবার আল্লাহর নবী বললেন, শোনো, এ তো মহিলা মানুষ, একে এবার বুক পর্যন্ত পুঁতে দাও, কারণ বুক পর্যন্ত মহিলার সতর, লজ্জাস্থান, বুক পর্যন্ত পুঁতে দেওয়া হলো। পুঁতে দিয়ে এবার বলা হলো, সবাই তাকে এদিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে পৃথিবী থেকে বিদায় করে দাও। ইট ঢেল পাথরের আঘাত মহিলার উপর দিয়ে যাচ্ছে বৃষ্টির মতো। এমত অবস্থায় শক্তিশালী সাহাবা খালিদ বিন ওয়ালিদ পাথর নিয়েছে, সজোরে নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে মহিলার ফিনকি দিয়ে রক্ত এসে খালিদ বিন ওয়ালিদের জামা এসে লাগলো। এবার খালিদ বিন ওয়ালিদ বলছে, সি 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 সি, একজন ব্যভিচারিণীর রক্ত, একজন জেনাকারিনীর রক্ত আমার শরীরে এসে লাগলো। আল্লাহর নবী এটা বরদাস্ত করলেন না। আল্লাহ নবী বললেন, মায়েস, খালিদ তুমি থামো, এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত তওবা করেছে, এই তওবা যদি পৃথিবীর সবচেয়ে বড় জালিম এত তওবা করত, তাহলে তাকেও ক্ষমা করা হতো। পৃথিবীর সবচেয়ে বড় জালিমকে ফেরাউন। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। এর মতো লোকও যদি এত তওবা করত, তাহলে আল্লাহ তাকেও ক্ষমা করে দিতেন। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল তার জানাজা পড়ালেন, সে ক্ষমা পেয়েছে ঘোষণা দিলেন, কিন্তু শাস্তি মাফ দিলেন না। এই জন্য তো বলা হয় যে এদেশের লাখো দুলাভাইয়ের বাঁচার আর অধিকার নাই, লাখো দুলাভাইয়ের বাঁচার আর অধিকার নেই, কারণ ও শালিকে নিয়ে টান কি করে। উনি এসছেন কি? উনি আসলে আমি ছেড়ে দেবো। লাখো দুলাভাইয়ের বাঁচার কোনো পথঘাট নেই, শালির সঙ্গে অন্যায় লিপ্ত হয়। লাখো ভাবির বাঁচার কোনো অধিকার নেই, দেবরের সঙ্গে অন্যায় লিপ্ত হয়। লাখো শিক্ষকের বাঁচার অধিকার নেই, ছাত্রীর সঙ্গে অন্যায় লিপ্ত হয়। লাখো নেতার বাঁচার কোনো অধিকার নেই, রাজনৈতিক একটা পদ দেওয়ার লোভে একটা রাজনৈতিক মহিলা কর্মীকে অন্যায় লিপ্ত হয়। লাখো নায়কের বাঁচার অধিকার নাই, সিনেমার কথা বলে নায়িকাকে এরকম করে। লাখো সুন্দরী প্রতিযোগিতার বাঁচার অধিকার নেই, মহিলাদেরকে ওখানে নিয়ে তাদের সঙ্গে অন্যায় লিপ্ত হয়। এদের বাঁচার কোনো পথ ঘাট খোলা নেই। বলেন তো, এই শাস্তি যদি লাইভ টেলিকাস্ট করা হয় তাহলে কি হবে অবস্থা সমাজের? এবার আমি আপনাকে আর একটা কথা বলি, আমার আলোচনা শেষ করছি। ইসলামের সব থেকে ঘোর শত্রু ছিল একজন মহিলা রাসূলের জামানায়। বলেন তো মহিলার নাম কি? আবুল আহাবের স্ত্রী তো চলে গেছে গা। এরপর হিন্দা কে ছিল বলেন তো? হিন্দা। হিন্দা ছিল আবু সুফিয়ানের স্ত্রী। এবার দেখুন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, উহুদ যুদ্ধের দিনে তার লোমহর্ষক কাহিনী আমরা সবাই জানি। অনেক ঐতিহাসিকগণ বলছেন যে হিন্দা এমন হিংস্র ছিল যে যুদ্ধের ময়দানে নাচে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করে, এরকম অবস্থা করে তারা যুদ্ধে সৈন্যদেরকে প্রস্তুত রেখেছে বারংবার। এরপরে যখন আল্লাহর রাসূলের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব শাহাদাত বরণ করলেন, এরপর ওয়াহশীকে বললেন আমাকে লাশের কাছে নিয়ে যাও। লাশের কাছে নিয়ে যাওয়ার পর খঞ্জর দিয়ে তার বুকটা ফেরে কলিজা এরপরে কাটা হয়। কেউ কেউ বলছেন চাবানো হয়, কেউ কেউ বলছে কলিজা থোড়া 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 করে কাটা হয়। মহিলা কি ভালো না খারাপ? কেমন মহিলা বলেন তো? আরে একটা মহিলা
একটা মানুষ খুন হওয়ার পর বুক ফেড়ে কলিজা বের করে কলিজা কুচি 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 করে কাটে, ওই মহিলার হৃদয় বলে কি কিছু আছে মনে হয়? এই মহিলাকে এখানে থামায় দেন। এরপরে মক্কা বিজয়ের দিন, কিসের দিন? মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এরপরে হিন্দা নিজে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে কালেমা পড়ান, আপনি আমাকে বায়াত গ্রহণ করান, আপনি আমাকে মুসলিম বানান। আল্লাহ নবী ইসলাম গ্রহণের পূর্বে বলছে, শোনো, তোমাকে তো ইসলাম গ্রহণ করাবো, সমস্যা নেই, তবে তুমি বায়াত করো। কি বায়াত ইয়া রাসূলুল্লাহ? বলো যে চুরি করবা না। আল্লাহ রাসূল চুরি তো করবো না। বলো শিরিক করবা না। আল্লাহ রাসূল শিরিক তো করবো না। এবার বলো হিন্দা জিনা করবা না। কি বলছে বলেন তো? জিনা করবা না। এবার মহিলার রিয়াকশন দেখেন। কোন মহিলার বললাম বলেন তো? যে কুচি 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 করে লাশের কলিজা কাটতে পারে। এবার ওই মহিলার বাক্য দেখেন। ওই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? কি বলছে মহিলা? ইসলাম গ্রহণ করবে, বায়াত করার পূর্বে আল্লাহ নবী যে বাক্যগুলো বলে বলছে, বলো জিনা করবা না। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? মানে ধমকের সুরে অথবা ভিতর থেকে বলছে, আপনি বলেন কি? একজন স্বাধীনা নারী কি কোনোদিন জিনা করতে পারে? এই বাক্যর ওজন আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই বাক্যর ওজন কি বুঝেছেন? এদিকে আবার দেখুন, এই বাক্যর ওজন বুঝেছেন? আরে যে মহিলা নিষ্ঠুর মহিলা, যে মহিলা কলিজা থোড়া 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 করে কেটেছে, ওই মহিলাকে যখন বলা হচ্ছে বলো জিনা করবা না, তখন ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? স্বাধীন নারী আমি হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, আমি স্বাধীন নারী, আমি কি ব্যভিচার করতে পারি? স্বাধীন কি কেউ ব্যভিচার করে? তার মানে তার বাক্য অনুযায়ী যতগুলা নারী ব্যভিচারে লিপ্ত হয়, একটাও স্বাধীন না, ওরা গোলাম। ওরা কি? যত নারী ব্যভিচারে লিপ্ত হয়, এরা একটাও স্বাধীন নয়, এরা সবাই গোলাম। অতএব হে মুসলিম বোন, তোমার সতীত্ব আমাদের জন্য আমানত। বিশ্বাস করো, তোমার সতীত্বের জন্য আমি নিজে মতিউর শুধু নই, ধরাকান্দের লোক শুধু নই, হাজার লাখ তাওহীদি জনতা নিজের জীবন দিতে প্রস্তুত। তোমার সতীত্ব রক্ষার জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিনা? তুমি তোমাকে রক্ষা করো, তুমি তোমাকে হেফাজত করে চলো, নিজেকে মূল্যায়ন করতে শেখো, নিজেকে ডাস্টবিনের খাদ্য মনে করিও না, নিজেকে জনগণের সম্পদ মনে করিও না, নিজেকে মান দাও, আল্লাহ তোমাকে মান দেবে। এতটুকু বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।